যারা যারা পাহাড়ে বেড়াতে গেছেন তারা তারা পাহাড়ের দুধ চায়ের প্রেমে পড়ে গেছেন, এটা সম্পর্কে আমি নিশ্চিত। তো একবার আমি হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে আমি তো যেখানেই দাঁড়াই সেখানেই একটুখানি কিছু শেখার চেষ্টা করি বা তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তো তখন আমি ওদের সঙ্গে কথা বলছিলাম। দিয়ে আমি বলছিলাম যে आप लोग रेगुलर जो मिल्क टी पीते हो, आप लोगों का प्रॉब्लम नहीं होता? তো क्या चीज़ डालते हो इसमें? তো আমি বলছিলাম যে আপনারা যে প্রত্যেকদিন সকাল বিকেল দুধ চা খান, আপনাদের কোনো পেটে প্রবলেম হয় না? আপনারা কি দিয়ে করেন বলুন তো? তো তখন ওখানে যে চা বানাচ্ছিল সে আমাকে কিছু টিপস দিয়ে দিয়েছিল যে কিভাবে আমি এই দুধ চাটা বানাবো এবং খেলে কোনো কিছু প্রবলেম হবে না। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম যে কিভাবে বানাচ্ছে, আমি শেখার চেষ্টা করেছিলাম। আর তখন ওরাই বলছিল যে बंगाली लोग आते हैं हमेशा पूछता है लिकर टी विदाउट शुगर दो, लिकर टी विदाउट शुगर दो। तो हम लोग सोचते हैं যে বেঙ্গলি লোক ক্যাসে এই লিকার টি পিতে হ্যাঁ। তো তখন মানে বাঙালি লোকেরা ওখানে যায় আর জিজ্ঞেস করে যে লিকার টি খাবো, মানে লিকার চা খাবো এবং চিনি ছাড়া। তো ওরা ভাবে যে এই লিকার টিটা কী করে খায়, কী স্বাদ পায়। তো সেটা বলতে গিয়ে আমি ওই গল্পই করছিলাম আর তখন গল্প করতে করতে আমি এই দুধ চা করাটা শিখেছিলাম মানে ওরা যেটা প্রথমেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছে আদা। আদাটাকে ঘষে ঘষে দিয়ে দেওয়ার পর তাতে দিচ্ছে অনেক রকম গরম মশলা, যেগুলো আমরা সাধারণত মানে তরকারি রান্না করার সময় দিই। তো দারচিনি, লবঙ্গ, এলাচ, তো এই সমস্ত কিছু দিচ্ছে এবং দিয়ে ওরা অনেকক্ষণ ধরে ফোটাচ্ছে। মানে প্রথমে তো আদা দিয়েই অনেকক্ষণ ফোটালো। তারপরে আদা দেওয়ার পর এক একটা করে দারচিনি দিল, লবঙ্গ দিল, এলাচ দিল, দিয়ে ফোটাচ্ছে আর আমার কাছ থেকে গল্প শুনছে। আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দেখছি। আর অনির্বাণ বাবু আর দাঁড়িয়ে ছিল, ওরাও খাচ্ছে। ওরা কফি খাচ্ছে আর আমি ওদের চা করা দেখছি। মানে চা আর কফি দুটোরই দোকান ছিল। দিয়ে তারপরে বলল যে চিনিটা মানে লাস্টে দিতে হবে। চিনিটা দিয়ে তারপরে চাটা ছাঁকতে হবে। তো এইভাবে আমি চাটা বানানো শিখলাম। আর আমি তো বাড়িতে করে দিই। আর আজকে এই শীতের সন্ধ্যায় হিমাচলি চাটা আমি কেমন লাগছে বললাম তোমাদের? যে চাটা দারুণ লাগছে। কেমন হ্যাঁ, লাগছে কেমন তোমাদের? তোমরা লাগছে? একটু দারুণ লাগছে, আমাকে খুব সুন্দর। রিভিউ দাও, বলো। অপূর্ব। খুব সুন্দর অপূর্ব? হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। মা তুমি বলো, তুমি তো আমাদের চা করে খাওয়াও। তো চাটা একদম মানে পারফেক্ট হচ্ছে, তুমি perfect। সত্যি করে বলো, শুধু ফেসবুকে দেবো বলে নয়, না, তুমি আমাকে সত্যি বলো। করেই বলছি, সত্যি করেই বলছি, দারুণ ঠিক হয়েছে আছে ভাই, চাটা। রাখছি। হ্যাঁ, মানে চলে সব আসলাম আমরা, কিছু হ্যাঁ। ঠিকঠাক। আর আমি একটু মিষ্টি কম খাই, হ্যাঁ। যার জন্য চিনিটা কম হচ্ছে, এটাই খুব ভালো লাগছে। আর এই যে হিমাচলি চা মনে হচ্ছে? মনে হচ্ছে হিমাচলি হিমাচলে বসে আছি। ইয়ে জানি না, কিন্তু পাহাড়ের চা মনে হচ্ছে। পাহাড়ের চা মনে হচ্ছে? এই পাহাড়ের চা মনে হচ্ছে? খুব সুন্দর। তাহলে আমার শেখাটা সার্থক হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।